দুঃসময়ে তাহসানের পাশে দাঁড়ালেন প্রিন্স মাহমুদ ও সুবর্ণ মুস্তফা। সম্প্রতি বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল সারা দেশ। তবে এর মধ্যে জড়িয়ে গেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। দেশে এই মুহূর্তে আলোচনা বিসিএস এর প্রশ্ন ফাঁসে জড়িত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 কর্মকর্তা ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 কর্মকর্তা। ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের মধ্যে মূল আলোচনায় গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সেই আবেদ আলীর সূত্র ধরে সামাজিক মাধ্যমে পরোক্ষভাবে নাম চলে আসে তাহসানের। সেখানে তাহসানের নাম জড়াতে নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করে দিয়েছেন। যাচাই না করেই জনপ্রিয় গায়ককে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন। আর এই বিষয়টি নিয়ে সরব হলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। এমন ঘটনায় পরোক্ষভাবে তাহসানের নাম আসায় অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীতের এই জাদুকর। সম্প্রতি তাহসানের নাম জড়ানো নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। প্রথম পোস্টে প্রিন্স বিষয়টিকে একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন। প্রিন্সের কথায়, তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যে, সম্পূর্ণ বানোয়াট। এসব খবর নজর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। তাহসানের বাবা মা দুজনেই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছেন তাহসান। কোনো রকম বিলাসিতা দেখিনি। তাহসানের যা অর্জন সমস্তটা গানের জন্যই। এর কয়েক ঘন্টা পর আরো একটি পোস্ট দেন প্রিন্স মাহমুদ। সেখানে এক নেটিজেনের তাহসানের পক্ষ নিয়ে লেখা একটি পোস্ট শেয়ার করতে দেখা যায় তাকে। সেই নেটিজেন লিখেছিলেন, মেসির মতো খেলোয়াড়ের ট্রফি জিততে যেমন পেনাল্টি লাগে না, তেমন তাহসানের মতো ছাত্রকে ফার্স্ট হতে প্রশ্নপত্র লাগে না। সেই পোস্ট শেয়ার করার পর ক্যাপশনে প্রিন্স মাহমুদ লেখেন, তাহসান শুধুমাত্র শিল্প সাহিত্যেই অসাধারণ নন, তিনি শিক্ষা জীবনেও সেরা। সেই পোস্টের মন্তব্য ঘরে হাজির হতে দেখা যায় খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণ মুস্তফাকেও। তিনি প্রিন্স মাহমুদের কথার সঙ্গে একমত বলে প্রকাশ করেন। প্রসঙ্গত সামাজিক মাধ্যমে আলোচনা ওঠে বিসিএস এর প্রশ্ন ফাঁসে জড়িত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী তাহসানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তার গাড়ি চালক ছিলেন। সে সময়ও প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত ছিলেন আবেদ। ফলে তাহসানের মায়ের নামও উঠে আসে। আর সে থেকে গুঞ্জন ওঠে মা জিনাতুন্নেসার চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান।